আমার খবর। আবারও বিজেপি শিবিরে ভাঙন। বিজেপি ঘনিষ্ঠ আদিবাসী নেতা সুনীল সোরেন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দেউচা পাচামি কয়লা খনি নিয়ে রাজ্য সরকারের প্যাকেজ ঘোষণা করল এবং বিজেপি সেই সময় আন্দোলন গড়ে তুলবার উদ্যোগ নিচ্ছে। ঠিক সেই সময় বিজেপি ঘনিষ্ঠ আদিবাসী নেতা সুনীল সোরেন আজ সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই জেলা রাজনীতিতে এর একটা বড় প্রভাব পড়তে চলেছে বলেই মনে করছেন আদিবাসী নেতারা। যদিও এই পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল দেউচা পাচামি কয়লা খনির প্রসঙ্গ না টেনে রাজ্য সরকারের প্যাকেজেরই ভূয়সী প্রশংসা করেছেন। তার দাবি, এমন প্যাকেজ আর কেউ দেবে না। অন্যদিকে সুনীল সোরেন জানান, তারা বারবার দেউচা পাচামিতে কয়লা খনি নিয়ে রাজ্য সরকারের কাছে লিখিত আকারে প্যাকেজ যেন ঘোষণা করা হয় তার দাবি তুলেছিলেন। সেই মতোই রাজ্য সরকার গত শুক্রবার লিখিত আকারে প্যাকেজ তাদের হাতে তুলে দিয়েছেন। তবে আগামী দিনে তারা সকলের সঙ্গে আলোচনা করে দেউচা পাচামি কয়লা খনির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। কেন যোগদান প্রশ্নটা আজকের দিনে অত্যন্তই অপ্রাসঙ্গিক, অবান্তর। আমরা সকলেই জানি যে বীরভূম জেলায় উন্নয়নের কাণ্ডারি এবং বীরভূম জেলার অভিভাবক মাননীয় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা, স্নেহবাৎসল্য কেষ্টদা বহুদিন ধরেই আমাদেরকে বলেছেন আমরাও আদিবাসী এলাকার উন্নয়ন চাই। তাই আমরা মনে করছি যে একমাত্র উন্নয়নের দিশারি বীরভূম জেলার অভিভাবক বলতে পারেন কেষ্টদার হাত ধরেই এই উন্নয়নটা সম্ভব। তাই আমরা সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কয়লা শিল্প নিয়ে আপনার ভাবনা চিন্তা কি? কয়েকদিন আগে পর্যন্ত তো আপনি বলছিলেন কয়লা শিল্প নিয়ে আমরা আগেও বলেছি, এখনও বলছি। প্রশাসনের কাছে আমাদের অ্যাপ্রোচ ছিল, প্রশাসনের কাছে আমাদের আবেদন ছিল প্রশাসন এলাকার মানুষকে লিখিত আকারে জানাক। গত শুক্রবার প্রশাসন লিখিত আকারে ও এলাকার মানুষকে জানিয়েছেন। এলাকার মানুষ এটা নিয়ে পর্যালোচনা করছেন। আলোচনা পর্যালোচনা করে ভালো মন্দ যেটা বেরিয়ে আসবে সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরব। বলছি, বেশ কিছুদিন আগে তো অবধি আপনি তো বিজেপিটাই করতেন। আমি দাদা একটাই কথা বললেন যে আজকে এই প্রশ্নটা অবান্তর। যাদের সঙ্গে ছিলাম তারাও কিন্তু ব্যাক করেছে। আমরা তাদেরই সহচর্য ছিলাম, সাথী ছিলাম, ফলে আমরাও সেখানে ব্যাক করছি। দাদা, কিছুদিন আগে শ্যামচাঁদ, লক্ষ্মীরাম যারা আপনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তারা তৃণমূলে যোগদান করেছে। এর কারণে কি আপনিও কি বাধ্যবাধকতায় আসতে হলো? না, কোনো বাধ্যবাধকতা নেই। যার যা ইচ্ছে হবে সে সেটা করবে। এটাই গণতান্ত্রিক পরিবেশ বা গণতান্ত্রিক পরিমণ্ডলী। আমার উপর কোনো রকম প্রভাব বা চাপ কিছু নেই। আমি সেই আপনার এলাকার প্রভাবশালী আপনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাদের আসার পরে কি আপনার সিদ্ধান্ত? না, আমার ওদের আসা বা ওদের না আসার পিছনে আমার সিদ্ধান্ত নির্ভর করে না। ঠিক আছে, আমরা বারবার বলেছি ওই এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে আমরা এখনও বিশ্বাস করি বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডারি এবং আমাদের অভিভাবক মাননীয় অনুব্রত মণ্ডলী এটা করতে পারেন। তাই আমরা তার প্রতি আস্থা রেখে আমরা তার হাতকে শক্ত করতে চাই এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই। আমরা বলতে ওই এলাকার আদিবাসী মানুষ আমরা যাদের সঙ্গে কাজ করি, মানে আমরা যাদেরকে নিয়ে কাজ করি সংশ্লিষ্ট সকল মোহাম্মদবাজার শুধু নয়, গোটা মোহাম্মদবাজারের 12টা অঞ্চল বাদ দিয়েও বীরভূমে আমরা যেখানে যেখানে কাজ করি সেই জায়গায়। আচ্ছা, গাঁওতা তাহলে আর কি থাকলো? আপনি তো গাঁওতা নেতা সম্পাদক বলে নিজেকে দাবি করতেন। হ্যাঁ, তো গাঁওতার জায়গায় থাকবে, ওটা তো একটা সামাজিক সংগঠন। আমরা সামাজিক সংগঠন থেকে আমাদের উত্তরণ ঘটিয়ে আজকে রাজনৈতিক সংগঠনে গেলাম। গাঁওতা সংগঠন থাকবে, গাঁওতা সংগঠন আদিবাসী সমাজের গ্রাসরুট লেভেলের কাজ করবে, আদিবাসী মানুষদের বিভিন্ন এই যে সরকারি প্যাকেজ তাদের নিয়ে কাজ করবে, তাদের মতামত জানতে চাইবে। গ্রাসরুট লেভেলের সামাজিক সংগঠন হচ্ছে গাঁওতা। আমরা সেই গাঁওতা সংগঠন থেকে আমরা রিজাইন করে আজকে আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্মে আছি। তাহলে আপনি আর গাঁওতাতে নেই? আমরা নেই এটা বলা যাবে না, তার কারণ হচ্ছে এখনো সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের মানুষ নেয়নি।
আচ্ছা, সুনীল আদিবাসী গাঁওতা সামাজিক সংগঠন, হ্যাঁ এর আগে দুজনাই তোমরা, সুনীল এবং রবীন দুজনাই বিভিন্ন এলাকায় প্রার্থী হয়েছিলেন হুম দলীয়ভাবে হুম নিজেদের আদিবাসী গাঁওতা থেকে। হ্যাঁ এই তফাৎটা আমরা কি বুঝবো? আমরা এটা বুঝেছিলাম, সেই সময় আমাদের মনে হয়েছিল যে আমরা নির্দল প্রার্থীর থেকে আমরা আদিবাসী মানুষের কতটা কাছে যেতে পেরেছি সেই মানদণ্ড হিসেবে আমরা নির্বাচনে এসেছিলাম, কিন্তু সেই নির্বাচনে একজন নির্দল প্রার্থী হিসেবে কতটা করতে পেরেছি সেটা আমরা বাস্তবটা উপলব্ধি করতে পেরেছি। তাই আদিবাসী উন্নয়ন করতে গেলে বা বিকাশ করতে গেলে পলিটিক্যাল দলের সঙ্গেই থেকে সেটা করতে হবে। আর আমাদের বীরভূম জেলায় যে কয়লার কাজ হচ্ছে, কয়লা শিল্প যে খুলে যাচ্ছে, এই একটা পজিটিভ জায়গা থেকে আমি কোনো দলই করতাম না, তার কারণ আমি এর আগে যেটাই ছিলাম, আমার একটা ঘটনার পর আমি সমস্ত পদ থেকে রিজাইন করে দিয়ে আমি গাঁওতাতেই ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বীরভূম জেলার মানুষ হিসেবে আশা করতে পারি যে আদিবাসী গাঁওতার দুই শীর্ষ নেতা যেহেতু তৃণমূলে যুক্ত হলো, তাহলে আমাদের এই যে কাজ শুরু হবে সেখানে অন্তত আদিবাসী গাঁওতা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না? এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল, তার কারণ আমি বললাম যে এই বিষয়গুলো সরকার প্যাকেজ দিয়েছেন, ভালো মন্দ মানুষ বিচার করবেন, সেটা আবার গাঁওতার মধ্য দিয়েই উত্থাপন হবে, তখন আপনাদেরকে আমরা জানাবো। তাহলে আপনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে কাজ করবেন নাকি গাঁওতার প্রতিনিধি হিসাবে? আমি অবশ্যই এখন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, তৃণমূল কংগ্রেস আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব কাঁধে নিয়ে সেই কাজটা পালন করার চেষ্টা করবো মাত্র। সুনীলকে আমরা সবাই চেনেন বীরভূম জেলায়, প্লাস ওর অনেক জায়গাতেই বেঙ্গলে একটা আধিপত্য আছে, এটা অস্বীকার করা যায় না। সুনীলের সব জায়গায় একটা আধিপত্য আছে। সুনীল তৃণমূল কংগ্রেসে বীরভূমে আসার পর, জয়েন করার পর ওকে একটা জেলা কমিটিতে আমরা ভালো পদ দেবো, যে পদ খুব কাজে লাগবে আর কি। প্লাস সুনীল আসাতে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার প্লাস মঙ্গলকোট, কেতুগ্রাম, হাউসগ্রাম আপ টু ভাতার, প্লাস মোটামুটি ওর যে জায়গাগুলো যাওয়া আছে তাতে তৃণমূল কংগ্রেসের লাভ, লোকসান হলো এবং তৃণমূল কংগ্রেসের খুঁটিটা আরও জোর হলো। তিনি কি কোনো দল থেকে যোগদান করলেন? ও তো সুনীল তো কোনো দল করত, ও গাঁওতা দল করত, ওর নিজস্ব দল করত। ওর একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল, মানুষের আদিবাসী সংস্থাতে থাকতো, আদিবাসী স্কুল কেমন চলছে, হোস্টেল কেমন চলছে, আদিবাসী পাড়ায় পাড়ায় যেত, আদিবাসী গ্রামে গ্রামে যেত, ওটা সমাজসেবীর মতন কাজ করে। সুনীলকে পাওয়াতে আমি বলে দিলাম তৃণমূল কংগ্রেসের বিরাট লাভ, শুধু বীরভূম জেলায় নয়, বেঙ্গলের লাভ। কয়লা শিল্প নিয়ে মানুষকে বোঝাতে তাহলে সুবিধা হবে সুনীল। এবং সেটা তো আলাদা ব্যাপার, সেটা ওরা মমতা ব্যানার্জি যা প্যাকেজ দিয়েছে সেটা ওরা বুঝবে, মানুষকে বোঝাবে। এবং মমতা ব্যানার্জি 13 লক্ষ টাকা জমির দাম দিয়েছে, 1 বছরকার মাইনে দেবে 1,20,000, বাড়িতে জায়গা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যে নিয়ে যাবে, তার ধরুন 1 লক্ষ টাকা দেবে। কারো দোকান নাই, সে নিয়ে যাবে, তাকে 1 লক্ষ টাকা দেবে। যাদের চাকরিহীন তাদের চাকরি দেবে। সে তো সে বলে 15-16 লাখ টাকা প্যাকেজ, যেটা আজ দিয়েছে, খুব অনেক দিয়েছে। আরও অনেক কিছু আছে, কলোনি আছে, হসপিটাল আছে, সেটা ওরা পরে চিন্তা ভাবনা করবে। ও নিজেও তো দলে এলো, ওর তো গুরুত্ব দায়িত্ব আছে, ও যেটা বুঝবে দেখবে, তবে ভালোই হবে, এটুকু বলতে পারি। এক সময় তো বিজেপিতেও তো উনি না, বিজেপির লোকরা ওর কাছে যেত, ও বিজেপি কাছে যেত। ও যে দলটাই ছিল সে দলটা ওর নিজস্ব তৈরি, এবং সেই দলের কাঠামোটার নিজের কাঠামো। বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, সেটা আমরা জানি, আমার জানা নেই। আমরা সুনীলকে জানি একটা বিরাট আদিবাসী এলাকা নিয়ে থাকে বেঙ্গল জুড়ে, এবং ওর নদিয়াতে ওর লোক যাওয়া আসা আছে, কৃষ্ণনগরে যাওয়া আসা আছে, ঝাড়গ্রামে যাওয়া আসা আছে। ও শুধু বীরভূম নিয়ে থাকে না, এবং দলের ভালো হলো বেঙ্গলের। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।